গুড ইভিনিং। এখন বাজছে 8টা, আর 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কালকের জন্য আজকে রেডি হচ্ছি, মানে আজকে থেকেই রেডি, মানে প্রিপারেশন নিয়ে নিয়েছি কিভাবে থেকে। কালকে ছুটির দিন, আমার হাজবেন্ড ঘরে থাকবে, তার মানে সকাল থেকে ডিউটিটা একটু আলাদা রকমের হবে। ঘুম থেকে ওঠার পর থেকে কি টিফিন বানাবো, তারপর টিফিন খাওয়ার পর দুপুরবেলা কি লাঞ্চ করব, রাতের বেলা কি করব, বিকেলে কোথায় বেরোবো, সব কিছু একসঙ্গে তো প্ল্যান করতে হবে। তো সেই জন্য আজ থেকেই চিন্তা করলাম, আজ থেকেই ভিডিওটা স্টার্ট করি। কালকে সকালবেলা উঠে, এমনি টাইমে তো ছুটি পাওয়া যায় না, তো কালকে যেহেতু ছুটি, ভাবছি সকালবেলা উঠে একটুখানি মর্নিং ওয়ার্কে যাব, সেটাও একটা ঘোরা হয়ে যাবে। সকালবেলা হাঁটতে বেরোবো ফুরফুরে ঠান্ডা বাতাসে, আমি আর আমার হাজবেন্ড। না, তোমরা তো ঘুমো বলে বসে এই যে শুয়ে রয়েছে, বলে শুয়ে রয়েছে আর টিভি দেখছে বসে বসে, আর আমিও টিভি দেখছি সন্ধ্যেবেলা। আর রাত্রিরের আজকে রান্না বান্না সব পরিষ্কার, মানে আমাকে কিচ্ছু করতে হবে না। পুরোপুরিভাবে আমি এখন বসে থাকবো, রাতের বেলা টাইম মতো খাবো। এখন বাজে 8টা 15। আমি একটু আগেই টিফিন খেয়েছি, একটু মুড়ি টুড়ি খেয়েছি, মুড়ি চানাচুর। কি? ও অনেকদিন আগেই। তো যাই হোক, এই ব্যাপার। এখন আর টিফিন টিফিন কিছুই খাওয়ার নেই, মোটামুটি চুলটা আছে। আজকে দুপুরবেলা না ঘুমিয়েছি কি 5টা বাজে। 5টা বাজে এত জোর ঘুম পেয়েছিল, ফোন দেখতে দেখতে ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি। 6:30 বাজে উঠেছি, উঠে কিরকম জানি শরীরটা ম্যাচ ম্যাচ করছে। একটু বেলা করে ঘুমোলে কি হয়, শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করে, মানে তারপরেও মনে হয় শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকার তো উপায় নেই, উঠতে তো হবেই। রান্না খাওয়া, মনে হয় আমরা বলি না দায়িত্ব থাকে, রান্না খাওয়া থাকে, আমাকে উঠতে হবে। কিন্তু কালকে রান্না খাওয়া, এই আজকে রান্না টান্নারও চিন্তা ছিল না, কিন্তু তথাপি আমায় উঠতে হবে। বিকেল হয়েছে, আবার তো নইলে রাতে ঘুম আসবে না, সেই জন্য। তো উঠে একটু বসে বসে টিভি দেখলাম, বললাম, তারপর আবার টিফিন খেলাম, ছোটটাকে একটুখানি পড়ালাম, পড়িয়ে টড়িয়ে এখন আমি ফাইনালি একদম স্থির। 9:30 10টা 10:30 অব্দি এখন আমি টিভি দেখবো। 12টা 1টা বাজে আমার জন্য আর টিভিতে কোনো রকম প্রোগ্রাম হয় না। তো আজকে রাত্রিরের জন্য রয়েছে শীতকালীন খাবার, হলো বাঁধাকপি, বাঁধাকপি আর রুটি। আমি কি খাবো না? এই হলো খাবার আজকে। এত হাই উঠছে না, মনে হচ্ছে যেন ঘুম না এলেও মনে হয় বিছানায় গিয়ে শুয়ে পড়লে চোখ বন্ধ হয়ে আসবে। তো চলো, এখন আর কোনো কাজ নেই, এখন বসে বসে টিভি দেখি, পরে গুড মর্নিং। কালকে সেই তোমাদের সাথে সন্ধেবেলা সন্ধেবেলা তখন 8টা বাজবে, ওই 8টার সময়, সন্ধে ছাড়া আর কি বলবো, 8টা বাজেই তোমাদের সাথে কথা হয়েছে। তারপর আর কথা হয়নি। রাতের বেলা ভেবেছিলাম, বলেছিলাম রুটি তারপরে বাঁধাকপি, কিন্তু রাতের বেলা মানে মেনুটা চেঞ্জ হয়ে গেল। লুচি হলো, বাঁধাকপি হলো, আর বেগুন ভাজা হলো। যাই হোক, খাওয়া টাওয়া হলো। ভাবলাম
আমি খাবো না। তারপরে আমি চিন্তা করলাম না আমিও খাবো, যেহেতু ওর জন্য করা হয়েছে, লুচি জিনিসটা করা হচ্ছে, খাবো না আবার সেটা না খেলে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর ভাবলাম কথা বলবো। আর তার উপর আবার বলেছিলাম, সকালবেলাও প্ল্যান ছিল, সকালবেলাও কোথাও যাওয়ার চিন্তা করেছিলাম, কিন্তু যাওয়া হলো না এই কারণেই, ছেলের জ্বর চলে এসেছে, ছোটো ছেলের জ্বর কাল থেকে। মানে এক ঘরের মধ্যে একজনের হলে হয় কি সবার হয়, তা ওরও জ্বর। আর ওই ঘরে এখন দেখো না, এখন চুপ করে বসে রয়েছে, গায়ে এখন জ্বর, গায়ে পুরো জ্বর, আর মাথার যন্ত্রণা হচ্ছে। তা ওকে নিয়েই এখন সেই কাল রাত্রির থেকেই ব্যস্ত হয়ে রয়েছি। আর আজকে দেরি করে ওকে নিয়েই ওঠানো হয়নি, কারণ ও বিছানার মধ্যে বলেছি উঠবি না, গায়েটায় চাপা দিয়েই বসে থাক, মাথার যন্ত্রণা, মাথার গোড়ায় বসেছি, কোনো কাজকর্ম হয়নি। দেখো বিছানাপত্র সব নিচে নামিয়ে রেখেছি, বিছানা টিছানা এখনও গোছানো হয়নি। ওদিকের আমি জাস্ট টেবিলটা শুধু একটুখানি গুছিয়ে রেখেছি, রান্নাঘরের সমস্ত রান্না টান্না সবই পড়ে রয়েছে, এখন আমাকে সব করতে হবে, করে নিই। আর সকালে ভেবেছিলাম একটু বেরোবো, তো কোথাও বেরোনো হয়নি, ও একটু গেছে সামনের দোকানে কটা জিনিস আনার জন্য, এই হলো ব্যাপার। এখন এগুলো এখন গোছাই, এখন বেরোনোর নাম করলে হবে না, কারণ ওর শরীর খারাপ, বাচ্চা, ওর যদি শরীরটা সুস্থ থাকতো তাহলে ও ঘরে থাকতো, কিন্তু তাই ভাবলাম ওর একটু শরীরটা ঠিক হোক, আবার অন্যদিন দেখা যাবে। তো চলো কাজগুলো করে নিই। বিছানা গোছানো হয়ে গেছে, আর এদিকে ড্রেসিং টেবিলটা যতই পরিষ্কার করি এ কোনোদিনও পরিষ্কার থাকে না। বোতল দেখো, বোতল থেকে শুরু করে ছেলের ব্যাডমিন্টন সমস্ত, এই যে ছেলের ওষুধ আনা হয়েছে, খাওয়াতে হবে। আর এই দেখো না, ব্যাডমিন্টনকে তুললে তৎপরই প্রশ্ন। শুয়ে রাখি, বোতলের জলও সামনে রাখি, ছেলে খায়, এই বোতলটা নিয়ে চলে যায়। আর এই দেখো এর কাঁচ ওপরে তোলা আছে, কাঁচ লাগাইনি, খুলে গেছে, তারপর আর লাগানো হয়নি। পরিষ্কার হলো, চলো। তো এখন সব কাজকর্ম হয়ে গেছে, আজকে ভাত বসাবো না, আজকে যেহেতু একাদশী, আমাদের জন্য ডালি হবে, ওদের জন্য ভাত হবে, কিন্তু দেরি করে বসাবো। আর দেখো ছেলে আমার সঙ্গে এসছে, ও তাকাতেও পাচ্ছি না, এত রোদ্দুর, খাওয়াতে চাই, ছাওয়াতে গিয়ে এই হলো ছায়া, এখানটা দাঁড়ালে আবার শীত করছে, আর রোদে গেলে চোখে তাপ লাগছে, আর আমার মাথার ওপরেই রোদটা পুরো পড়েছে। আর আমি কার ওপর বসে আছি বলো তো, একটা বালতির ওপরে, এখানে টুল আনিনি, যে বালতিটা করে শুকুতে দিতে এসেছি সেই বালতির ওপরেই উঠে বসে আছি। মাথাটা পুরো ভিজে, ওই জন্য একটুখানি শুকিয়ে তারপরে নিচে যাব। রান্নার চাপ নেই, আমাদের ডালিয়া হবে আর ওদের ভাতে ভাত বসিয়ে দেবো, একটা করে কোনো ভাজাভুজি কিছু করে দিলে ওদের হয়ে যাবে। আর আমাদের ডালিয়া বলতে খিচুড়ি করব, ডালিয়া আর খিচুড়ি হালকা করে করব, খিদে নেই অনেক বেলাতে। আজকে টিফিন খাওয়া হয়েছে, আজকে টিফিন খাওয়া হলো রুটি, বেগুন ভাজা, আলু ভাজা। সোনাই এইদিকে আয়, তুই জল ঘাটছিস, চলে এদিকে চলে আয়। ঠিক আছে নিচে চলে যা, তোর এমনি ঠান্ডা লেগে আছে, যা নিচে যা, রোদ লাগলে আরো বেশি ইয়ে হবে। ওফ বাবা, চোখে তাকাতে পারছি না কেন এরকম করে। পুজো টুজো দিয়ে চলে এলাম, এখন দিয়ে এসে ঘরেতে আসল কথা, ও থাকলে কি হয় কাজ একটু ঢিলে ঢিলে করেই আমি করি, মানে রয়ে শোয়ে কাজগুলো করি, দেরি হয়ে যায়। এখন বাজছে 4:30 বাজছে, আর আমি এখন দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমরা একটু দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে হয়তো ঢুকতে পারবো না,
এমনিই যাচ্ছি, ওর আজ যেহেতু ছুটির দিন, তারপর ছোট ছেলেটারও শরীর খারাপ, ওরও ভালো লাগছে না বাড়িতে, তাই সবাই মিলে ঠিক করলাম যে চলো তাহলে একটুখানি দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। আর বিকেলবেলা এই জন্য এই সাজগোজ করে নিলাম, সেরকম সাজগোজে কোনো একটা সোয়েটার চুড়িদার পরে নিলাম, মানে কুর্তি, সেটা পরে নিলাম। ঠান্ডা আছে বাইরে, ঘরেতে গরম লাগছে যেহেতু জানলা দরজাগুলো বন্ধ, মানে গরম লাগছে না, বোঝা যাচ্ছে না অতটা ঠান্ডা, বাইরে বেরোলে বোঝা যাবে কি ঠান্ডা। এই ওই ঘরে পুরো টিভিটা চালিয়ে রেখেছি, যা বন্ধ কর না, বাবা বাথরুমে ঢুকে গেছে, টিভিটাকে চালিয়ে রেখে এসেছি, টিভিটাকে আগে বন্ধ করালাম। আর বিছানাপত্র খুব একটা নোংরা নেই, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি তো, তাই গুছিয়েও নিয়েছি, মোটামুটি এদিকে সবগুলো গুছিয়ে নিয়েছি। এখন বেরোবো, আমরা এখন বেরোচ্ছি। জুতোটা ঠিক কর, পিছন দিক করে ঠিক করেছিস, চল চলো চলো চলো। কেন বাবার সাথে যাচ্ছিস কেন? এই আয় আমরা একটা ছবি তুলবো, দাঁড়াও দক্ষিণেশ্বরে আরেকটা তুলবো। সবাই আমরা মাস্ক পরে নিয়েছি, ছোটটার হাত ধরো তো। আমি মাথায় এখন টুপি দিয়ে নিয়েছি, মা যাচ্ছে, দিদির মেয়েটা আছেই। চলো আমরা এখন ঘুরে আসি। হ্যাঁ এই জন্য তো কিনেছি, দেখতে ভালো। আমরা উঠে পড়েছি, নেমে পড়েছি আমরা। পুরো ফাঁকা, আমরাই এই কজন, লোকজন নেই। না ভুলে গেছি, কি সুন্দর জায়গা।
গন্ডগোল হয়ে যাচ্ছে ঠান্ডাতে। আমরা চলে এসেছি। চলো। এত ভয়। আমরা চলে এসেছি মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির। দেখো, আমরা মন্দিরের ভেতরে ঢুকবো না, মন্দিরের বাইরে থেকেই দেখবো। মাস্কটা হাতে নিয়ে নিলাম। বাবা এখন ঢুকতে না ঢুকতেই আলু কাবড়ি। সত্যি দক্ষিণেশ্বরের মানে এটাই এতটা ইয়ে, সত্যি ফেমাস আলু কাবড়ি আমাদের। চল ওই দিক দিয়ে যেতে হবে। হ্যালো, চলো আসো। এই দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা এইখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখেছো, এখান থেকে পুরোপুরি ভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ আমরা ভেতরে যেতে পারবো না। এইদিকে আমরা তো মন্দির যাব না। তো আমরা মন্দিরের এখানেই ঘোরাফেরা করছি। এক্ষুনি চাঁদ বেরোবে, চাঁদ উঠে গেছে অনেকক্ষণ আগেই, অনেক জায়গায় দেখতে পাবি। দেখ, তো যাই হোক, মন্দিরের ভেতরে ঢুকলে ফোন নিয়ে ঢোকা যাবে না। ও ওইখানে ওই যে করে দিয়েছে, ওখান থেকে আর যাওয়া যাবে না, তাই না বলো গো? ওখানে এ করে দিয়েছে না? ওটা কি রে বাবু, ওটাকে কি বলে? ও চেক করবে, আমাদের ঢুকতে দেবে না এখন। ঠিক আছে চলো, এখন আমরা ওদিকটা ঘুরি, তারপরে দেখা যাবে। যাবো যাবো এখন মন্দিরে। এই চুপ কর, আলু কাবড়ি আমার মেসমশাইয়ের সবার করবি। ঠান্ডার বাজার আছে। খুলবো এটা, জায়গাটা দেখো কি সুন্দর। কার মাথা ঘেমে গেছে? ঠিক আছে, টুপি খোলা হয়ে গেছে তো। জল গায়ে দেবো না, তুই যাবি না, আমি নিয়ে আসছি। ও মা, মা কে ফোন? এসো দা, পড়বি কিন্তু, দেখ পড়বি, পড়তে থাকবি।
জল ফোনে সবার রেখেই দিয়েছি, ফোনে কেন জল পড়বে? সুন্দর জায়গাটা লাগছে দেখো। লাগবে না গো জল? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দাও তো। না না মেয়ের থেকে শেষ কিছু এনা তোমার হাতে দিয়ে যাই। এ মা যা, এই পাটাই ভিজে গেল রে। কি মা, জলে কি ভিজে গেল। দেখে দেখে হচ্ছে না। যা, বোঝা তো যাবে যে আমি গঙ্গায় এসেছি, তাই না? পাটা দেখো পুরো ভিজে গেল। অফ করে স্টপ কর। এরা মন্দিরে ঢুকতে পারছে না বলে দেখ, হ্যাঁ যাচ্ছি। এখন দুজন দুজনের সাথে ঝগড়াঝাটি চলছে। একটা টিকিট আছে নাকি? হ্যাঁ ঢুকবে কি গো, চলো। এই ভাইকে জিজ্ঞেস করছে কি রে তোদের কাছে কি একটা টিকিট আছে নাকি রে, এই জন্য মারপিট করছিস, ঢুকতে পারছিস না। আচ্ছা ওইদিকে যা, তারপরে তো হবে। সমস্ত ডালা টালা কেনা হয়, কিন্তু এবারে আর আমরা পুজো দেবো না। ওই তো পেছন পেছনই যাচ্ছে। চলো, আমার মুখে মাস্ক পরা পরি আগে। ওর মধ্যে বন্ধ। ও কটার মধ্যে? হ্যাঁ সেই। ও আচ্ছা আচ্ছা, এই একটা দিয়ে দেখি তো, দাঁড়াও তো। দাঁড়াও দেখি, এইটা কত? এই যে এটা শুধু শিপটা না বাটি লাগবে সমেত। কত এটা? 350 টাকা। 350 রাখো। আমার ছোটটা কিন্তু সাইডটা এ হয়ে গেছে, অনেক বড়। দেখছি দাঁড়াও। ওই যে কি গো, আমরা ওটা কি কিনেছি গো, কোথায় বলো? সন্দীপদা হারিয়ে গেছে রে। ওই দোকানে বসে মাসে হ্যাঁ এটা কি গো, ওই যে পারদের তো অন্য না, এটা এমনি না? ও, আর পারদের বিক্রি হয় তোমার কাছে? দিনের বেলা আসতে হবে। ও দিনের বেলা আসতে হবে, রাত্রিবেলা পারদ দেখাতে নেই। ও আচ্ছা, ওই যেটা নিয়েছি, আরে ওই যে ছিপগুলো হয় না, ওই সাদা পারদেরই তো ওগুলো হয় গো। না মার্বেলের নয়, চকচক করে যেগুলো, প্রচন্ড চকচকে হয়, রূপোর মতন। হ্যাঁ ওইটা পারদ, ওটা সাদা হয়। তা কি হয় ওটা? ওটা কি কালার? ও রাত্রিবেলা দেখাতে নেই। তা আমি তো সন্ধেবেলায় নিয়ে গেছি গো, রাতের বেলায় তো নিয়ে গেছি। দোকানদার পোষার জন্য দিয়ে দিয়েছে। ও ওইগুলো নিতে নেই সন্ধেবেলা? ও যেরকম সেলাই কিনে রাত্রিবেলা। না কিনতে তো নেই, আমরা কি করে জানবো? আমরা কিনতে এসেছি, আমাদের দিয়ে দিয়েছে। জানতে হয়। ওই যে পারদের শিবলিঙ্গ, ঠিকই বলেছে, তা আমরা তো সন্ধেবেলায় নিয়ে গেছি কিনে। চল আর কি করা যাবে, যে দিয়ে দিয়েছে, তারও বিক্রি হয়েছে আর আমারও নেওয়া হয়েছে। ওদের শিবলিঙ্গ বলে সন্ধেবেলা কিনতে নেই, বিকেল সন্ধেই হয়ে গেছে, সন্ধেবেলা কিনে নিয়ে গেলাম না। হ্যাঁ সকালবেলা কি বোকা বোকা সন্ধেবেলা গেছি, আর কি করা যাবে, আমাদের দিয়ে দিয়েছে, বলছে দিতে নেই, পারদের শিবলিঙ্গ সন্ধেবেলা দিতে নেই। খাবে কচুরি খাবে? চলো চলো, গরম গরম কচুরি। দোকানটা ফাঁকা আছে বাবা, কেউই তো নেই গো, দোকান তো পুরো ফাঁকা। আমাদের এখন কচুরির অর্ডার দেওয়া হয়েছে, আসুক।
ডাল পাওয়া যাচ্ছে আর তরকারি। আমরা নেব তরকারি। চলে এসছে। কি ল্যাংচার। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ও মামা ছেলেকে নিয়ে এসো বাইরে, ওয়েট। ওই যে নেবে। চা খেলে না? হ্যাঁ, আমরা এখন এসকেলেটারে উঠবো। গন্ডগোল হয়ে যাচ্ছে শীতেতে কথা বলতে বলতে। এই ওটার আগ্রহ এদের খুব, বিশেষত আমাদের ছেলের। আর এই যে আমার মেয়ে কি মুখ শুদ্ধি খেয়েছি তো দুটো কচুরি আমি। আমার একদম ভাল লাগে না, এখানকার কচুরি খেতে আমার ভাল লাগে না। এবার আমরা দক্ষিণেশ্বর ঘুরে টুরে উঠে এলাম। কিরে আয়, ওই চলে চলে। দক্ষিণেশ্বর আমাদের ঘোরা কমপ্লিট। আমরা আবার ওদিক থেকে নামবো, নেবে অটোতে উঠবো, ব্যাস বাড়ি। ভাবছি এখন বাড়ি যাব নাকি মায়ের বাড়ি যাব, তাই ভাবছি। দেখো এখানে কি সুন্দর সানগ্লাস বিক্রি হচ্ছে। কেউ কত করে গো এগুলো? বিভিন্ন দামে। দেখি পর, মুখের মাস্ক করলে বুঝতে পারবো না। খারাপ লাগছে না? অন্য দেখ, অন্য কালার দেখ। এই এদিকে আয় তুই। আমি দেখছি তো। না না, এই কালার কত করবে আগে শুনি, দাম না কমালে হবে না। কিন্তু পুরো সেই যে আমাদের চোখ অপারেশন করার পর কালো চশমাটা দেখতে সেম এইটা লাগছে। ওটা সেরকমই লাগছে। রেড কালারটা একটু দেখান তো দেখি। আমি দেখবো আমাকে কিরকম লাগে। রেড কালার এটা সেই হয়ে গেছে। আমার এখানের মধ্যে সত্যিকার বলতে আরো আছে। এই ক্যামেরাটা কেনা হলো সন্ধেবেলা। এই সরি, ক্যামেরা বলছি, বাবা রে। লাস্ট ফিনিশিং এই চশমাটা কেনা হলো, অন্ধকারেই পরে এখন আমি টেস্ট করছি, মানে সন্ধেবেলা পড়েছি। এই দেখো শুধু খুলে নিচ্ছি। ভাই কই? দাঁড়া দিচ্ছি বাবা। সত্যি কি হিংসুটি, নিজে কিনেছে বলে নিজেই পড়বে। আমি একটু পরে দেখবো না? এখন আবার কবে সকালবেলা বেরোবো, তারপরে এটা পরে টেস্ট করতে হবে। এখনই পরে একটু হাঁটবো। হ্যাঁ, নিজের চোখের চেয়ে ভালো দৃষ্টি আর কোনো কিছুতেই ভালো লাগে না। ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। দিদাকে পড়াচ্ছে, আমাকে দেবে না।
এই দিদাকে কুলিয়ে দে, দিদা কিন্তু এই অন্ধকারে দেখে পা আরেক দিকে ফেলবে। শেষমেশ কেনা হলো, এবার বাড়ি যাওয়া হচ্ছে। চলো। এই ওরকম করে দিদাকে কেউ পড়ায় এই টাইমটাতে? হ্যাঁ আমার চোখে একে পাওয়ার, ওরে বাবা রে। তুই ওই মেয়েকে দিয়ে দে, মেয়েকে দিয়ে দে। দিদার কোলে যাও। তো আমরা চলে এসেছি, মায়ের বাড়িতে এসেছি। এখন হাত পা ধুয়ে চুপচাপ বসে আছি, ছেলেরাও এখানে বসে আছে, সবাই এখানে বসে আছে। একটু পরে বাড়ি চলে যাব। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুমা আজকে চাউ পড়বি রাত্রিরে? আজকে নিরামিষের ব্যাপার আছে না। আজকের মতন টাটা। আজকে চাউ খাওয়ার প্ল্যান করছে, কিন্তু আমি তো চাউ খেতে পারবো না আজকে। তাহলে কপি রয়েছে, কপি আলু দিয়ে কর, আর রুটি কর কি পরোটা কর। পরোটা করলে ঠিক আছে, আজকের মতন টাটা, চলো।